আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের এই এপিসোডে থাকছে সুজলা সুফলা সবুজের শ্যামল মাঠ, প্রকৃতির অপরূপ সাজ, গ্রাম বাংলার ঐতিহ্য, যা এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে কিছুটা হলেও তুলে ধরার চেষ্টা করব। দর্শক বন্ধুরা, যারা দেশে কিংবা প্রবাসে বসে ভিডিওটি দেখছেন, আশা করি আপনার শৈশবে হারানো কিছু স্মৃতি আজকের এপিসোডে আপনাকে উপহার দেয়া হবে। ভাদ্র মাস থেকে চাষাবাদ শুরু করে গ্রামের কৃষকেরা। পৌষ মাসের শেষের দিকে গ্রামের ধানি জমিন সম্পূর্ণ পাকা ধানে ছেয়ে যায়। কৃষক আনন্দে মনের মাধুরী মিশিয়ে পাকা ধান কাটে। ঘরের মহাজন সকাল সকাল গোয়াল ঘর থেকে গরু নিয়ে পরম যত্ন সহকারে ঘাস খাওয়ানোর জন্য মাঠে নিয়ে যায়। তার সাথে আদরের বিবি সহযোগিতা করে, যাতে প্রিয় মানুষটার কষ্ট একটু কম হয়। দেখে মনে হয় সত্যি এ যেন এক মধুময় সাংসারিক প্রেমের উপন্যাসের পৃষ্ঠা চোখে ভাসছে। এক পাশে ধানের আবাদ, অন্য পাশে সবজি চাষ। তরতাজা লাউয়ের ডগা দেখলে মনে হয় এখনই তুলে নিয়ে মাকে বলি, মা রান্না করো, ফিরে এসে এখনই আমি খাবো মা। এসব দেখে সত্যিই আজকে হৃদয়টা প্রশান্তিতে ভরে গেল। এ সকল মায়া জড়ানো দৃশ্য দেখতে দেখতে ছোটবেলার সেই বন্দে আলী মিয়া রচিত আমাদের গ্রাম কবিতাটির কথা মনে পড়ে গেল। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সে তার সবই মিলে নাহি কেহ পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই। হিংসা ও মারামারি কভু নাহি করি, পিতামাতা গুরুজনে সদা মোরা ডরি। আমাদের ছোট গ্রাম মায়েরই সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ। মাঠ ভরা ধান আর জল ভরা দেখি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। আম গাছ জাম গাছ বাঁশঝাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন। সকালে সোনার রবি পূব দিকে ওঠে, পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফোটে। হ্যাঁ বন্ধুরা, এটাই হলো আমাদের গ্রাম। রাস্তার ধারে এমন সুন্দর পানের বর। ছোটবেলায় কতই না দুষ্টুমি করে এই বর থেকে আমি আপনি পান ছিঁড়ে খেয়েছি। কখনো কখনো বন্ধুদের সাথে পান ছিঁড়ে খেতে গিয়ে বরের মহাজনের দৌড়নিও কম খায়নি। বন্ধুগণ, গ্রামীণ পরিবেশ যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে দেরি না করে এখনই পরিবার নিয়ে একটু ঘুরে আসুন আপনার গ্রামের বাড়িতে। এতে আপনার হৃদয় শীতল হয়ে যাবে এবং আপনার শিশুদেরকে আপনি শিক্ষা দেন গ্রামীণ পরিবেশে কিভাবে মানুষজন জীবন জীবিকা নির্বাহ করে, গ্রামীণ প্রকৃতিটা কেমন। প্রিয় দর্শক বন্ধুগণ, গ্রামীণ এ সকল ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আপনার মতামত জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে এর পরের এপিসোডে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশা নিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।